সারা দেশে চলছে শেষ মুহূর্তে নির্বাচনের প্রচারণা। এই নিয়ে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামতের কথা। অনেক দিন ধরে আমরা সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারি না, আর বিশেষ করে যে সমস্ত ইয়াং জেনারেশন রয়েছে তারা তো অনেক দিন ধরে ভোট দিবে করা তারা অপেক্ষা ছিল। এখন সেই দিনটা চলে আসছে। আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ এই 12ই ফেব্রুয়ারিতে সুন্দরভাবে ভোট দেব এবং বিশেষ করে দুটি দল যে ফুটে উঠেছে দুটি দল সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে, এদের মধ্য থেকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করব, আর সেই সাথে আমরা আমাদের সুন্দর বাংলাদেশকে সবাই মিলিতভাবে ভালোভাবে গড়ে তুলব। প্রচারণা শেষ মুহূর্তে জমে আসছে, তো তবে নির্বাচনের যেসব বক্তব্য আসে এটা কথাবার্তা রেশারেশি মনে হয়, কিন্তু নিজে কি করব, দেশের জন্য কী করবো, জনগণের জন্য কী করবো, এই কথাটা কম। রেশারেশি মানে একজনের বিরুদ্ধে একজন বদনাম, কে অতীতে কে কী করছে এইসব নিয়ে ঘাটাঘাটি আর কি। কিন্তু দেশে উন্নয়ন, দেশের জনগণের জন্য কী ধরনের কাজ করব, কী করলে আমাদের ভালো হবে, অতীতে যারা সুবিধা বঞ্চিত ছিল তাদের জন্য সুবিধা কী দিব, বিশেষ করে গরিব বা মধ্যবিত্ত লোকের কথা কম বলে। সবাই যেটা বলে অন্তত বাড়িয়ে বলে। এই বাড়ানোর কথা তো জনগণ তো শেষ পর্যন্ত পায় না, ইলেকশনের পর পায় না, তো বাড়িয়ে বলার কী দরকার। দেশের বর্তমান পরিস্থিতিতে আসলে নির্বাচনের পরিবেশ খুবই ভালো, কোথাও কোনো ঝামেলা নাই, মারামারি নাই, মানুষও ভোট দিতে চায়। কিন্তু আসলে দেখা গেছে ঢাকা শহর যদি আমরা চিন্তা করি, এর মধ্যে অনেক ফাঁকা হয়ে গেছে। আমার মনে হয় ভোট হয়তো এখানে কিছুটা কাস্ট কম হওয়ার সম্ভাবনা আছে, ভাসমান ভোট থাকে, এরা হয়তো নাই। আর আমি চিন্তা করি যে আমরা যদি ঠিকমতো ইলেকশন ঠিকমতো ভোট দিতে পারি, রেজাল্ট যদি ঠিকমতো আসে, আমি আশা করব যে ভোটের রেজাল্টটা যাতে ঠিকমতো হয়, এগুলো নিয়ে অনেক গুঞ্জন আছে। না, বাংলাদেশের মানুষ তো এখন বর্তমানে যে ভোটের আমেজটা পুরো বাংলাদেশে সবাই চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসার জন্য। তো এখানে বর্তমানে গভর্নমেন্ট আমাদের যে পরিকল্পনা নিছে যে সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে, সেখানে কিছু রিউমার আছে 2-3 দিন পর রেজাল্ট দিবে, গণনায় একটু কারচুরি হবে, এগুলো বলতেছে। কিন্তু আসলে সমগ্র গ্রামগঞ্জের লোকজন দীর্ঘদিন পরে ভোট প্রত্যাশা করতেছে এবং সুস্থ ভোট আমরা আশা করতেছি এবং খুব ভালো আমেজ দেখতেছি আর কি। ভোটটা আজকে যাদের জন্য, সেই জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবে, তাদের জন্য আমি মনে করি আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। যেই বলুক, তাদের একটা বিশাল অবদান এখানে রয়েছে এবং আমি মনে করি ভালো মানুষগুলো আসা দরকার। আমাদের দেশের মানুষের যে আমি এই দলের সাপোর্ট করি, এই দলের সাপোর্ট করি, ভালো মানুষগুলো আসা দরকার। যেই কেন্দ্রে যেই সেক্টরে ভালো লোকগুলো আছে সেই লোকগুলো আসুক। আর বিএনপি তারেকজি আসার পর আমি মনে করি তার কথাবার্তা চমৎকার কথাবার্তা, তার যদি এই অ্যাটিটিউড এবং তার এই মনোভাবগুলো যদি পরবর্তীতে থাকে, চমৎকার কথা বলতেছে। সব দল নিয়ে আমি মনে করি জাতীয় সরকার হলে সবচেয়ে ভালো হয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখন প্রচারণা চালাচ্ছে, সবাই মুখিয়ে আছে যে আমরা একটা সুস্থ সুন্দর ইলেকশন আমরা দেখতে চাই, ক্রেডিবিলিটি থাকবে সেখানে। আর সরকারের আয়োজনে আমি মনে করি এটা যথেষ্ট সন্তোষজনক, বাট এর পরেও মানুষের মাঝে মনে হচ্ছে যেন কিছু একটা চাপা চিন্তা আছে যে কিছু একটা হতে পারে, কিছু একটা হতে পারে। তো আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে আসলে সেরকম কিছুই হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং এর মধ্যে মানুষ তার রায় দিবে এবং একটা ভালো সরকার আমরা পাবো। প্রচারণা খুবই ভালো হয়েছে, পরিস্থিতিও ভালো আছে, কোনো বিরোধ নাই, কোনো দলের মধ্যে কোনো দলের কোনো বিরোধ নাই, সুন্দরভাবে সবাই আলাদাভাবে প্রচার করতে পারছে, সুন্দর পরিবেশ। আশা করি 12 তারিখে সুন্দরভাবে নির্বাচন হবে। আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা, আমরা চাই যেই দলই আসুক মানে নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হোক, আর হচ্ছে আমরা যেন দেশের সাধারণ নাগরিকরা সবাই আমরা ভালো থাকি, দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার একেবারে শেষের দিকে আর 2 দিন মাত্র আছে প্রচারণার। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে সেটি জানার চেষ্টা করব। চাই আমাদের কাছে ভোট, সবাই সব ক্যান্ডিডেট আসে চায়, আমরা তো ভোট নিজের ইচ্ছের মতো ভোট দেব,
আমার যাতে খুশি তাকেই দেবো, যাতে ভালো প্রার্থী মনে করবো আমি তাকেই দেবো, এটাই আমার সিদ্ধান্ত। আমরা চাবো যে যিনি আমাদের সরকার গঠন করবে বা আমাদের এমপি প্রার্থী হবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে চিকিৎসা, শিক্ষা, বিভিন্ন রাস্তাঘাটের যে দুর্নীতিগুলো হয় এগুলো যেন আমাদের মাঝে আর বিস্তার না করতে পারে। এখন যারা আমাদের প্রার্থী রয়েছেন তা আমরা আশাবাদী যে সকল প্রার্থী এখন আছেন তারা আমাদের কুড়িগ্রামকে ডেভেলপ করতে পারবে এবং বাংলাদেশকে দেখাইতে পারবে যে কুড়িগ্রামে একটা জেলা আছে কুড়িগ্রাম নামে। নির্বাচনের প্রচারণার শেষে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে যে কুড়িগ্রামের যে 4টি আসন রয়েছে আমাদের সদর আসনে যেনারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আমরা লক্ষ্য করতেছি যে এখানে সৎ এবং যোগ্য প্রার্থী রয়েছে। ওনারা যদি ক্ষমতায় আসে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে, তাহলে আমাদের যে বেকারত্ব, নদী ভাঙ্গন এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আমরা কুড়িগ্রামে লক্ষ্য করতেছি, আমাদের মনে হচ্ছে যে এবার আমাদের সেই সমস্যাগুলো সমাধান হবে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো সারা দেশে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা, এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। বিগত অনেক বছর ভোট দিতে পারি নাই, এবছর সুষ্ঠু নির্বাচন হবে এই আশা সরকারের কাছে করি যে সুষ্ঠু নির্বাচন হইলে এই দেশের মানুষ ভোট দিতে পারবে এবং তাদের যে মনের আকাঙ্ক্ষা এটা তারা পূরণ করতে পারবে। এটা সরকারের কাছে আমার অনুরোধ, ওনারা যেন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। আমি তো চাই যে অনেক বছর ধরে মানুষ সুষ্ঠু নির্বাচন দেখেনি, তো সবাই খুব উৎসাহ নিয়ে আনন্দ নিয়ে ও নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আর খুবই 2 দিন বাকি যে আমাদের নির্বাচন প্রচারণা করার শেষ দিন। আমি সবার মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। যে সাভারবাসীর যে প্রত্যাশা ছিল যে আমরা সবাই একত্রে হেঁটে সবাই সবার যার যার নির্বাচন করবে, আমরা এটা লক্ষ্য করছি যে সবাই সবার নির্বাচন করছে, পায়ে হাঁটছে, মাইলকে মাইল হাঁটছে, দল বিরোধী দল, বিএনপি, এনসিপি, জামাতি সব ইনশাল্লাহ খাতা মাঠে দেখতেছি যে তারা তাদের মতো করে হাঁটতেছে, আর বিএনপিরা বিএনপির মতো করে হাঁটতেছে। এখানে কোনো রকম সংঘর্ষ বা কোনো রকম প্রতিবাদ, কোনো রকম ভোট নিয়ে কোনো আশঙ্কা, এই ধরনের শঙ্কা আমাদের সাভারবাসীর মধ্যে নেই। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের চিন্তা ভাবনার কথা। সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি ফাতেমা রথি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।